আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম টি-20 বিশ্বকাপে সমস্যায় ফেলবে ভারতীয় দলকে। গত আইপিএল থেকেই শুরু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম। ম্যাচের মাঝে যে কোনো সময় একজন ক্রিকেটারকে বদলে ফেলতে পারবে দুটি দল। কিন্তু সেই নিয়ম কি বিপদে ফেলছে ভারতীয় দলকেই, নাকি তাদের সুবিধা হচ্ছে? ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর আইপিএলে ক্রিকেট আর 11 জনের খেলা নয়। এখন প্রথম একাদশ বেছে নিলেই হয় না, বেছে নিতে হয় একজন ইম্প্যাক্ট প্লেয়ারকেও। 12 জনের খেলা হয়ে গিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছেন যে টসের আগে দল ঘোষণা করতে হবে না। ফলে টস জিতে বা হেরে দলের অধিনায়ক ঠিক করে নিচ্ছে বাড়তি ব্যাটার না বাড়তি বোলারকে দলে রাখবেন। বেশিরভাগ সময় তো কোনো 11 জন প্রথম একাদশে আছেন সেটা মনে রাখেন না অধিনায়ক, স্পষ্ট বলে দেন সম্প্রচারকারী সংস্থায় দেখে নেবেন। যেদিন থেকে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম এসেছে সেদিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে অলরাউন্ডারের প্রয়োজন কমে যাবে কিনা। কিন্তু এখন প্রশ্ন উঠছে ভারতীয় জাতীয় দলে এর জন্য কোনো প্রভাব পড়ছে কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন ক্রিকেটার বলেন, ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় চোট থাকা সত্ত্বেও অনেক ক্রিকেটার খেলতে পারছে, দলে অলরাউন্ডার প্রয়োজন হচ্ছে না। আইপিএলে ক্রিকেট এখন 12 জনের খেলা হয়ে গিয়েছে। এতে আইপিএলের আকর্ষণ বেড়েছে অবশ্যই, কিন্তু অলরাউন্ডারের প্রয়োজন শেষ করে দিয়েছে। তাই পুরো ফিট না হয়েও হার্দিক পান্ডিয়া খেলতে পারছে। টি-20 বিশ্বকাপে দল বেছে নেওয়ার ক্ষেত্রে এবারের আইপিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আইপিএলের আগেই সে কথা বলে রেখেছিলেন অজিত আগারকার পরিচালিত নির্বাচন কমিটি। কিন্তু প্রশ্ন উঠেছে, আদেও সব ক্রিকেটারকে সঠিকভাবে দেখা সম্ভব হবে এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম থাকলে? প্রথমেই প্রশ্ন উঠেছে শিবম দুবেকে নিয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলেন, বেশিরভাগ ম্যাচেই নামছেন শুধু ব্যাট করার জন্য। অন্যদিকে হার্দিক সব ম্যাচে বল করছেন না। ফলে এই দুই অলরাউন্ডার কতটা তৈরি তা বোঝা সম্ভব নয় নির্বাচকদের পক্ষে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার বলেন, যদি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকতো তাহলে দুবেকে বল করাতে বাধ্য হতো চেন্নাই। আবার রাহুল তেওয়াটিয়া একসময় ফিনিশার হিসেবে নাম করেছিল, কিন্তু ও লেগ স্পিন করতে পারে। কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম আসার পর ওকে আর বল করতে হয় না, ও শুধু ব্যাট করে। এতে কার ক্ষতি হচ্ছে? ভারতীয় দলেরই হচ্ছে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম পছন্দ নয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারও। তিনি বলেন, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দের নয়। এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন 12 জনের খেলা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকদের জন্য যদি খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা, রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডাররা সুযোগ পাচ্ছে না। ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না। শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না। রোহিত বলেন, ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন শিবমেরা বল করছে না, এটা দলের জন্য ভালো নয়। কি করব জানি না। দলে 12 জন ক্রিকেটার রয়েছে, খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর থেকে 7 বা 8 নম্বরে ব্যাট করার সুযোগ কম পাচ্ছেন। আলাদা করে ব্যাটার নামানোর সুযোগ পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একসময় আইপিএল খেলেছেন। তিনিও বলেন, এই নিয়মটা দর্শকের জন্য, ক্রিকেটের স্বার্থ দেখে এই নিয়ম তৈরি করা হয়নি। আমার মনে হয় টি-20 ক্রিকেটে এমনিতেই অনেক বিনোদন রয়েছে, সেখানে কোনো চটকের প্রয়োজন ছিল না। গিলক্রিস্ট আরও বলেছেন, 2008 থেকে 2023 সাল পর্যন্ত আইপিএলে 250 রানের গণ্ডি পার করেছে মাত্র 2 বার, কিন্তু এবার আইপিএলে ইতিমধ্যে 4 বার 250 রানের গণ্ডি পার করেছে। খারাপ বোলিং হচ্ছে এমনটা নয়, খোলা মনেই খেলতে আসছে ব্যাটাররা, যেদিকে খুশি মারছে। টি-20 ক্রিকেট এখন এভাবেই খেলা হয়। আপনার কি মনে হয় ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মটা আগামী দিনে টি-20 আন্তর্জাতিক খেলায় কি ভারতীয় ক্রিকেটারদের একটা বড় প্রভাব ফেলবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।